আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে বাঁধাকপির এক মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ডিম দিয়ে এই বাঁধাকপির রেসিপিটা একবার খেলে বারবার খেতে মন চাইবে। দয়া করে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পুষ্টিকর সুস্বাদু এই রেসিপিটার জন্য প্রথমে আমি কড়াই গরম করে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন কুচি, দিয়ে দেব তেজপাতা। এখন আমি খুন্তির সাহায্যে পেঁয়াজ রসুনগুলোকে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ পাঁচফোড়ন। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ আস্ত জিরে। আমি আবারও খুন্তির সাহায্যে পেঁয়াজ রসুনগুলোকে ভালোভাবে নেড়ে বাদামি কালার করে নিব। এখন পেঁয়াজ রসুন বাদামি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করা বাঁধাকপি। আমি বাঁধাকপিগুলোকে একদম মিহি করে কুচি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা মরিচ ফালি, দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমি এই বাঁধাকপির ভাজিতে হলুদ ব্যবহার করব না, হলুদ ছাড়াই আমি বাঁধাকপিটা ভাজি করে নিব। এখন আমি খুন্তির সাহায্যে বাঁধাকপিগুলোকে ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। আমি এখন এর মধ্যে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। আবারও খুন্তির সাহায্যে সবগুলো উপকরণ কিছুক্ষণ নেড়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি ঢাকনাটি উঠিয়ে নেব। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি দুবার বাঁধাকপিগুলোকে একটু ভাপিয়ে নেব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা ছাড়া কখনো কোনো কিছু করা সম্ভব না। আমি ঠিক দুবারই ঢাকনাটি ঢেকে বাঁধাকপিগুলোকে ভাপিয়ে নিয়েছি। বেশিক্ষণ ভাপিয়ে নিলে বাঁধাকপিগুলো কালার অন্যরকম হয়ে যাবে। আমি সেজন্য বেশি ঢেকে রাখবো না। এখন বাঁধাকপিগুলোকে খুন্তির সাহায্যে একটু ছড়িয়ে নিয়ে এর মধ্যে আমি একটা ডিম ভেঙে দেব। এখন আমি ডিমটা খুন্তির সাহায্যে ভালোভাবে বাঁধাকপির সাথে মিশিয়ে নিব। দেখুন আমি কিভাবে ডিমের সঙ্গে বাঁধাকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি অনবরত নেড়ে বাঁধাকপির সাথে ডিমগুলো ভালোভাবে মিশিয়ে নিব। বাঁধাকপি ভাজির জন্য বেশি মশলা ব্যবহার করা যায় না। বেশি মশলা ব্যবহার করলে বাঁধাকপির গন্ধ আরও বেশি ছড়ায়। কিছুক্ষণ পর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা করার জন্য আমি এর মধ্যে আবারও কিছু পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব। আবারও খুন্তির সাহায্যে কিছুক্ষণ সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। আমাদের বাসায় আমরা প্রায়ই এই বাঁধাকপির ভাজিটা ডিম দিয়ে খাই। এইভাবে খেতে অনেক ভালো লাগে। আমাদের বাঁধাকপি ভাজিটা সম্পূর্ণ হয়েছে। আমি এখন ভাজিটা একটা বাটিতে তুলে নিব। আমি সবগুলো ভাজি বাটির মধ্যে তুলে নিয়েছি। দেখুন আমাদের এই বাঁধাকপির ভাজিটা কত সুন্দর হয়েছে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।